আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন যে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। এটি হচ্ছে ফুলকুড়ি বাজার, 4 নং নিজামপুর ইউনিয়ন পরিষদ, নাচল থানা, চাঁপানগঞ্জ জেলা। দেখছেন যে এখানে অনেক লোকের সমাগম ঘটে গেছে অলরেডি, কারণ এখানে একটি মোটরসাইকেল আমরা দিক থেকে আসতেছিল নাচলের দিকে যাওয়ার জন্য। আসতে লেগে হঠাৎ করে ফুলকুড়ি বাজারের পাশে যে একটি ফ্যাক্টরি আছে মারিয়া গ্রুপ, সেই ফ্যাক্টরির সামনেই মোটরসাইকেলটি পড়ে যায় একটি ভ্যানকে ধাক্কা লেগে। এবং এখানে দেখছেন যে তারা 2 জন গুরুতর আহত হয়। তারাকে আপনার মেডিকেলে পাঠানো হয়েছে, আমরা ক্লিনিকে পাঠানো হয়েছে। তো আসলে তাদের যে অবস্থা, এখানকার লোকজন যেটা বলছে যে তারা বাঁচবে কিনা সন্দেহ আছে, কারণ একজনের অবস্থা করুণ অবস্থা, তার কান নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, একজন আরও অনেক কিছু ফ্র্যাকচার হয়েছে। তা আসলে আমাদের অ্যাক্সিডেন্টগুলো কিন্তু হয় কিন্তু একটু ভুলের কারণেই। আমরা যদি একটু সতর্কভাবে গাড়ি চালাই তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টগুলো ঘটবে না। দেখেন যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানে একটি ভ্যানকে মেরে দিয়েছে, ভ্যানের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বাড়ি সম্ভবত তানোর থানা, তানোর এলাকার ভিতরে। এখানকার লোকজন যেটি বললো যে তাদের বাড়ি তানোর এলাকাতে। তো দেখেন যে তাদের অবস্থা কিন্তু একেবারে খুব ভয়াবহ। তাদের এখানে যেভাবে রক্ত বের হয়েছে, মানে রক্ত দেখে বোঝা যাচ্ছে তাদের অবস্থা খুবই ভয়াবহ। হ্যাঁ, কারণ এখানে একা একা পড়ে গেছে। যারা পড়েছে তাদের অবস্থা কি? খুব ভালো লাগে। ওরা কই এখন? ওরা তো মেডিকেলে পাঠিয়ে দেবে জনগণ ধরে। আচ্ছা, ওদের বাড়ি কথা জানেন কি? এই আমরা ওর দিকে শুনলাম যে ওরা খুব স্পিরিটে আসছিল। আচ্ছা, এখন ওই জায়গায় দাঁড়ায় এখন নেশা পানি করছিল। নেশা তো অবশ্যই খায়া আছে, তাল বেতালে আছে। হ্যাঁ, ভ্যানে সরাসরি এসে মেরেছে একটা। ভ্যানে সরাসরি মেরেছে? উপস্থিত আমি ছিলাম এখানে। আচ্ছা, ওদের পিছে পিছে। ওরা কয়জন ছিল? ওরা 2 জন ছিল। 2 জন ছিল, মানে ওরা এসে ভ্যান দাঁড়াইছিল, এসে ভ্যানে মেরে দিয়েছে। ভ্যানে সরাসরি মেরেছে। আর ভ্যানওয়ালা হয়তো আগামী তো দাঁড়াই ছিল বলে আকামটা হয়নি। ওদের বাড়ি কথা জানেন? বাড়ি সম্ভবত বললো, এখন কোথায় বাড়ি দুর্ঘটনাটা যে কিভাবে ঘটেছে আমরা এসে দেখছি যে 2 লোক এখানে রাস্তাতে পড়েছিল। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা ভ্যানে করে যে মেডিকেলে পাঠাইছি। জি। আর এই গাড়ি নিয়ে আমরা বসে আছি। আচ্ছা আচ্ছা, এই গাড়িতে মোট কয়জন ছিল? মোট 2 জন ছিল। মোট 2 জন ছিল। হ্যাঁ, একজন ফ্র্যাকচার বেশি হয়েছে আর একজন একটু ফ্র্যাকচার কম হয়েছে। তো এই গাড়ি আসছিল কোন দিক থেকে? গাড়িওয়ালা আসলে আমনুরার দিক থেকে। একা একা পড়ে গেছে? একাই পড়ে গেছে। মুখ শুঁয়ে দেখছি তো নেশা টেশা খাওয়ার মতো আর আপনার লাগছে, সেন্ট পাওয়া যাচ্ছে, নেশাগ্রস্ত ছিল। আপনি গেছিলেন অ্যাক্সিডেন্টের সময়? আমি ছিলাম না, আমি নাচলের দিক থেকে আসছিলাম। আচ্ছা, আসতে লেগেই দেখলাম যে এখানে মানে পড়ে আছে অনেক রক্তাক্ত অবস্থায়। একজনের মানে আশঙ্কাজনক, বাঁচবে কিনা সঠিক বলতে পারছি না। জি। আর একজনের মানে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। পরে আমি থানায় ফোন দিলাম, ওসি সাহেবের সাথে কথা বললাম। এখন থানা থেকে লোক আসছে আর ওদের ট্রিটমেন্টের জন্য ওদেরকে হচ্ছে আমরা মডেল ক্লিনিকে যেতে বলেছি আর কি, একটা ভ্যানে উঠে। এই পর্যন্ত। ঠিক আছে। আপনারা শুনতে পেলেন যে আসলে তাদের অবস্থা খুবই ভয়াবহ, কারণ একজন বাঁচবে কিনা সন্দেহ। তাদের কান মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে অনেক, তাদেরকে ক্লিনিকে পাঠানো হয়েছে। তো দেখেন যে আসলে আমরা যখন মোটরসাইকেল চালাই তখন যদি একটু ভেবেচিন্তে চালাই বা একটু যদি ধীর গতিতে চালাই তাহলে হয়তো আমাদের দুর্ঘটনাগুলো ঘটবে না। হ্যাঁ, তো আমরা যখনই গাড়ি চালাই না কেন, আমরা যদি একটু কন্ট্রোল করে চালাই তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টগুলো ঘটবে না। আর মেন রোডেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে, কারণ এখানে বিভিন্ন গাড়ি যায়, বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি আসে। আর বিশেষ করে যারা আমরা মোটরসাইকেল চালাই এরা কিন্তু অনেক দ্রুত গতিতে চালার সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বা আমরা অনেক সময় আনমনায় থাকার কারণে অ্যাক্সিডেন্টগুলো ঘটে। দেখেন রাত্রিবেলায় একটি দুর্ঘটনা ঘটে গেল। কী অবস্থা দেখেন যে এই যে রাত্রিবেলায় একটা দুর্ঘটনা ঘটলো, তার মানে কি প্রত্যেকটা পরিবারে একটা কান্না চলে আসলো, প্রত্যেকটা পরিবারে একটা ক্ষতি হয়ে গেল। তা আমরা যখনই কোনো গাড়ি চালাবো না কেন, আমরা অবশ্যই একটু সজাগ হয়ে গাড়ি চালাবো, একটু সতর্ক হয়ে গাড়ি চালাবো, তাহলে হয়তো আমাদের দুর্ঘটনাগুলো থেকে আমরা মুক্তি পাবো। বুঝছেন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।